ভোটের শুরু থেকেই নজরে দক্ষিণ 24 পরগনার ফলতা, আর এই মুহূর্তে ফলতায় ভোট দিতে না পেরে বিক্ষোভ স্থানীয়দের একাংশের। ফলতায় ইসরাফিল বাহিনীর দাপাদাপি চলছেই। পঞ্চায়েত প্রধান ইসরাফিল, সরাসরি চলে যাবো ফলতায়, প্রতিনিধি মেঘা সরাসরি। কি পরিস্থিতি ফলতায় মেঘা? দেখো, ফলতায় এই মুহূর্তে রণক্ষেত্র ছবি নিয়েছে। এই মুহূর্তে যারা বিক্ষোভকারীরা রয়েছেন, গতকাল যারা জাতীয় সড়ক পথে যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তারা অর্থাৎ ফলতা বাসিন্দারা তারা বলছেন যে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে ইসরাফিলকে। আমি একটু শোনাবো তাদের কথোপকথন, একটু ন্যাচটাই মুড নাই। দাঁড়াও না, শোনো, আমাদেরকে কাজ করতে দাও। আমাদের কাজ আমাদের করতে দাও। তোমরা বাড়ি যাও, আমাদের কাজ আমাদের করতে দাও। তোমরা বাড়ি যাও, আমাদের কাজ আমাদের করতে দাও। তোমাদের কেন কেন করবে? আমরা তো তোমাদের সঙ্গে আছি। এই মুহূর্তে পুলিশকে ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা। এই মুহূর্তে র্যাব বাহিনী উল্টো দিকে প্রেসার দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একদিকে সিআরপিএফ এর জওয়ানরা তারা রয়েছে, তারা চেষ্টা করছে যাতে পরিস্থিতি যাতে শান্ত করা যায়। ইসরাফিলের গ্রেফতার পরে হবে, তারা বলছেন। ইলেকশন চলছে, ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচন হচ্ছে এই মুহূর্তে, ফলতভাবে কিছুটা সময় দেওয়া হোক পুলিশকে। পুলিশ এমনটা বলছেন। একটু আরেকবার আমি একটু ন্যাটসটা শোনাবো। স্যার, আপনারা কি চাইছেন? কি পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি হচ্ছে? স্যার, এরকম পরিস্থিতি বারংবার কেন হচ্ছে গতকাল থেকে? পরিস্থিতি কি সামলানো যাচ্ছে না স্যার? কেন এরকম পরিস্থিতি হচ্ছে? রাস্তা আছে, ওটা দিয়ে এই মুহূর্তে পুলিশ বেরিয়ে যাচ্ছে, র্যাব বাহিনী একেবারে রণক্ষেত্রের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। পুলিশ বেরিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী বেরিয়ে যাচ্ছে এবং চারদিক দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই এলাকায় ঢোকার জন্য। একটু ছবিটা দেখাতে বলবো। কি কথা হচ্ছে পুলিশের সাথে? কি কথা হয়েছে? কোনো অভিযোগই নিচ্ছে না, বলছে আপনারা শান্ত থাকুন, চুপ করুন। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এখন পথ অবরোধ করবো। বেশ, তারা বলছেন আপনারা কোথায় যাচ্ছেন? নগর বলে যাচ্ছি 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে। আপনারা অবরোধ করবেন? অবরোধ করবো, যে পুলিশ আটকাচ্ছে, যতক্ষণ না অ্যারেস্ট করবে আমরা অবরোধ তুলবো না। আপনাদের কি দাবি রয়েছে? আমাদের একটাই আছে, ইসরাফিল চকদারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। আর কোনো কিছু আমাদের দাবি নেই, কারণ আমাদের 15 বছর যা রেখেছে সে আমরা যেন শ্মশানে বাস করছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আচ্ছা, আমি গতকাল থেকে আরেকটা বিষয় বলি। আমি গতকাল থেকে একই ছবি দেখাচ্ছি এবং তারা বলছেন ইসরাফিলকে গ্রেফতার করতে হবে। তারই প্রতিবাদে আজকে আবার তারা জাতীয় সড়ক অবরোধে যাচ্ছেন। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ আধিকারিক, র্যাব নামানো হয়েছে। সামনের ছবিটা একটু দেখাতে বলি। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, র্যাব বাহিনী নামানো হয়েছে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যতক্ষণ না ইসরাফিলকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ থেকে সরবেন না, তারা অনড় থাকবেন এবং এই মুহূর্তে তারা জাতীয় সড়ক অবরোধে যাচ্ছেন। দিদি, একটু কথা বলবো, আপনারা কোথায় যাচ্ছেন এই মুহূর্তে? আমরা হাসিনার বলে কি দাবি রয়েছে? আমি শুনেছি গতকাল থেকে ইসরাফিলকে আমরা অ্যারেস্ট করতে চাই। ও অনেক মেয়েদের জ্বালিয়েছে, আমরা লক্ষ্মী ভান্ডারে চাই। নিরাপত্তা নেই না। পুলিশকে তো বলছেন নিরাপত্তা নেই, পুলিশ কি করবে? পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ কিছু করছে না। পথে আটকাচ্ছে, আরো যেতে দিচ্ছে না। পুলিশের সঙ্গে আমি কথা বললাম যে কেন বারংবার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তিনি কোন রকম কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছেন ফোর্স নিয়ে। তিনি কোন রকম কোনো উত্তর দিলেন না এবং তিনি এই মুহূর্তে এলাকা থেকে ফোর্স নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে যারা বিক্ষোভকারীরা রয়েছেন, এখানকার বাসিন্দারা রয়েছেন, তারাও এই মুহূর্তে যাচ্ছেন জাতীয় সড়কের দিকে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে র্যাব বাহিনী রয়েছে এবং পুলিশ এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে।
কারণ পুলিশকে আমরা জিজ্ঞেস করলাম যে বারংবার পরিস্থিতি হাতের বাইরে কেন যাচ্ছে, কেন পরিস্থিতি এরকম উত্তপ্ত হচ্ছে। তিনি কোনো উত্তর না দিয়ে তিনি এলাকা ছেড়েই বেরিয়ে গেলেন এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। দাদা একটু কথা বলি, আপনাদের যে আন্দোলন ইসরাফিলকে গ্রেফতার করা নিয়ে গতকাল থেকে বলছেন, পুলিশকে প্রশ্ন করলে পুলিশ বেরিয়ে যাচ্ছে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি গ্রেফতার হতে চাইছি, কারণ এই নালে তো হতেই পুলিশ বলছে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি জায়গায় মগরাহাটে এই মুহূর্তে পুনর্নির্বাচন হচ্ছে, রিপোর্ট হচ্ছে, ফলত আপনাদের শান্ত থাকতে হবে। কি বলবেন? আছি আমরা কোথায় অশান্তি করছি, কোথায় আমরা কি অশান্তি করছি? আমরা তো অশান্তি করছি না, চাইছি আমাদের গ্রামটা আমাদের সুরক্ষা থাকুক। আজকে পুলিশ আছে, কালকে কেউ সুরক্ষিত নন, এটা পুলিশ জানলো, জানার পরে পুলিশের পদক্ষেপ। আজকে চলে গেলে কালকে পুলিশ আমাদের কি সুরক্ষা দেবে? তখন তো আমাদের আছে ফের তো এরকম করে আমাদের ইসরাফিলকে অ্যারেস্ট করতেই হবে, না করলে মানে আমাদেরকে সুরক্ষা নেই। ঠিক আছে, সকলেই বারংবার বলছেন যে আপনারা সুরক্ষিত নয়, মা বোনেরা সুরক্ষিত নয়। পুলিশ এটা জানলো, জানার পর পুলিশ চলে যাচ্ছে। পুলিশ চলে যাচ্ছে মানে এতক্ষণ মানে টাকা ঘুষ খেয়ে ওরা চেপেছিল, ওই জন্য অ্যারেস্ট করতে পারেনি। বেশ, আমরা এখানে যারা রয়েছে বাসিন্দারা তাদের কথা শুনছি, তাদের কথা শোনাবো। তার আগে আরেকবারও একটু ছবিটা দেখাই, গতকাল থেকে আমি প্রত্যেকের সাথে কথা বলছি। দিদি, গতকাল থেকে আপনাদের সঙ্গেও কথা বলছি, পুলিশ তো চলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই আমাদের সঙ্গে পুলিশ আটকানোর চেষ্টা করছে, কিন্তু কত আটকাবে? মানুষকে কি আটকানো যায় এভাবে? এত আমাদের গ্রামবাসী কি কম আছে? কাউকে আটকাতে পারবে না এভাবে। আমি আরেকটা বিষয় জানি, পুরো গ্রামবাসী এখানে যারা রয়েছেন, প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। গতকালের যে ছবিটা তুলে ধরেছিলাম সেই একই ছবি আজকে দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ইসরাফিলের গ্রেফতার হবে ততক্ষণ পর্যন্ত আজকে জাতীয় সড়ক অবরোধ চলবে। জাতীয় সড়কের কাছাকাছি এই মুহূর্তে চলে এসছে, একটু যাবো। দেখো এই সামনেই জাতীয় সড়ক, দেখি দাদা, সামনেই জাতীয় সড়কে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী যেরকম চলে এসেছে। স্যার একটু দেখি জাতীয় সড়কের ছবিটা আমি এই মুহূর্তে দেখাবো। জাতীয় সড়কের ঠিক মুখটা এই মুহূর্তে আটকে দেওয়া হলো। জাতীয় সড়কের মুখটা এই মুহূর্তে আটকে দেওয়া হলো। স্যার, এখানে মেয়েরা সুরক্ষিত নয় বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। এখানে মা বোনেরা সুরক্ষিত নয় বলছে। স্যার, এখানে মা বোনেরা সুরক্ষিত নয় বলছে। বেশ, ওনারা কথা বলতে চাইছেন না, এড়িয়ে যাচ্ছেন। বলছে ওনারা এনকোয়ারি করতে চান, ওনারা এনকোয়ারি করবেন। এত লোক আসছে, টাকা নিয়ে আসতে পারছেন না, একটা লোক নিয়ে আসতে পারছেন না। আমরা চলে যাবো, একটা কাজ করতে পারছে শুধু আমার দিকে। নারী নিরাপত্তা নিয়ে আমি প্রশ্ন করলাম, মা বোনেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছি, যেখানে মা বোনেরা সুরক্ষিত নয়। তখন উনি বলছেন যে আমাদের কাজ করতে দিন, আপনি এখান থেকে চলে যান, এবং এনকোয়ারি করা হচ্ছে। এই হচ্ছে তাদের উত্তর। গোটা গ্রামবাসী বেরিয়ে পড়েছে এই মুহূর্তে, গতকালের মতো গোটা গ্রামবাসী বেরিয়ে পড়েছে, কিন্তু র্যাপ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আরেকবার আমি একটু নেক্সটটা শোনাই। ইসরায়েল চকদার এখনো পর্যন্ত বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে অ্যারেস্ট করুন, আমাদের সব চলে যাবে। আমরা কোনো ঝামেলা দরকার নেই, আমাদের কোনো ঝামেলা দরকার নেই। আমরা কারোর সঙ্গে ঝামেলা করবো না, ঝামেলা করতে চাই না। আমরা প্রদান করছি,
সেই ছবি দেখাচ্ছি লাগাতার সকাল থেকে তারা বলছেন ইসরাফিলকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে এবং ইসরাফিল যে ঢুকছে এলাকাতে সেটা আমরা স্পষ্টত আজকে সকালে রিপাবলিক বাংলা সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, আমরা সেই ছবি দেখিয়েছি এবং এই এলাকায় যে তৃণমূলের বাহিনী ঢুকেছে তাও আমরা গতকাল দেখিয়েছিলাম এবং তারপরে এখনো পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো রকম কোনো গ্রেফতারি তো নেই। উল্টে গ্রামবাসীরা যখন বেরিয়ে আসছেন তারা বিক্ষোভ করছেন, পুলিশ তাদেরকে আটকাচ্ছে, পুলিশকে নারী নিরাপত্তা নিয়ে আমি নিজে যখন প্রশ্ন করছি তখন পুলিশ বলছে এখান থেকে চলে যান, আমাদের কাজ করতে দিন। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কথোপকথন হচ্ছে এখানকার গ্রামবাসীদের। শুনুন, আমরা করতাম স্যার, কালকে আমরা 3000 লোক জমায়েত হয়েছিলাম, তাহলে কালকেরই আমরা অসুবিধা করে দিতাম, কিন্তু আমরা করিনি। শিক্ষিত ছেলে, যার জন্য আজ পর্যন্ত আমরা দেখুন এখনো কোন রকম কোন স্টেপ নিইনি, আপনাদের উপর ভরসা করে আছি। আপনারা কোন স্টেপ নেননি, 12 ঘন্টা সময় চেয়েছিলেন, 24 ঘন্টা হয়ে গেল, আপনারা কেন স্টেপ নেননি? কেন একটা চোরকে, একটা চিন্নি চোরকে তুলতে প্রধান বলে আমি ধরতে পারছি না নাকি? আপনারা 5 মিনিটে তুলে নিতে সাধারণ ছেলে হলে তার 5 মিনিট সময় লাগবে না, প্রধান বলে আপনারা বলছেন পুলিশ কথা দিয়েছিল 12 ঘন্টার মধ্যেই অ্যাকশন হবে, 12 ঘন্টার মধ্যেই গ্রেফতার হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো গ্রেফতারি নেই, এখনো পর্যন্ত কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। পুলিশ এতক্ষণ কোথায় বসেছিল এই প্রশ্নটাই তারা সকাল থেকে তুলছেন। আমি যখন সকাল থেকে কভার করছি, সকাল থেকে তারা একটাই কথা বলছেন যে পুলিশ কথা দিয়েছিল, প্রশাসন কথা দিয়েছিল, তারপরেও এখনো কেন কোনো রকমের গ্রেফতারি নেই। জাতীয় সড়কে ওঠার ঠিক মুখে এই মুহূর্তে বিক্ষোভ করা হচ্ছে, যেখানে সামিল রয়েছে বাড়ির ছেলেরা, আমরা দেখতে পাচ্ছি পেছনে বাড়ির মেয়েরা, বাড়ির মহিলারা, প্রত্যেকে এই মুহূর্তে সামিল হয়েছেন বিক্ষোভের জন্য। পুলিশ কিছু বলছে, শোনাবো। আপনি ওকে ডেকে আনুন না স্যার, প্রধানকে ডেকে আনুন, এখানে প্রধানকে ডেকে আনুন, ওই অ্যারেস্ট করুন, ওই ডেকে আনুন এখানে, যেকোনো একটা কিছু করুন। আপনারা কিছুই করছেন না, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন, শুধু বলছেন নির্বাচন সকাল থেকে কি হচ্ছে, সকাল থেকে এই মুহূর্তে মহিলারা সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি মহিলারা কথা বলবে। কাল তো সবাই বলে গেল কি হলো, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে, সেইখানে তো বসে আছে, অ্যারেস্ট করুন, চলে যাবো আমরা সবাই, চলে যাবো, কেউ থাকবো না, চলে যাবো, অ্যারেস্ট করুন, চলে যাবো, অ্যারেস্ট করুন, চলে যাবো। এতটা ক্ষমতা দিয়ে রেখে পুলিশ কি বলছে আমি একটু শোনাবো। মহিলারা এগিয়ে এসেছে এবার, কি পুলিশ কি বলছে, পুলিশ ফলতা থানার পুলিশ দিদির কাছে বিকৃত, কিনে নিয়েছে ফলতা থানার পুলিশকে, ফলতা থানার পুলিশকে কোটি টাকা দিদি বিক্রি করে নিয়েছে, কিনে নিয়েছে। তার সাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।